যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যা খাই, যা পান করি, তা দিয়ে আমাদের কোষগুলো তৈরি হয়। এবং যেই খাবারটা মনে করেন যে আমরা ভালো খাবার খাই, ভালো পানি পান করি, তাহলে আমাদের কোষটা হবে সুস্থ, তার যে ফাংশন সেইটা হবে নর্মাল ফাংশন। যদি আমরা যেই খাবার আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেনি, আমাদের বডির জন্য, আমরা যদি সেই খাবার খাই এবং পানি যদি ভালো পানি না হয়, আমাদের কোষটা তৈরি হবে ওইভাবেই এবং সে হবে অসুস্থ। একটা সেল যখন অসুস্থ হয়, আমরা অসুস্থ। দিস সাইন্টিফিক, এখানে কোনো কিছু মানে যদি যারা ডাক্তার হয়তো দেখতে পারেন, আপনারা জানেন যে আমাদের শরীর শক্তি কীভাবে তৈরি হয় এবং কোষটা কীভাবে তৈরি হয়, কোষের কী থাকে, এগুলো আপনারা জানেন। কারণ আমাদের সমস্ত সুস্থতা চিন্তা করতে হবে কোষের সুস্থতা। আচ্ছা, কোষ যদি, এটাকে সেল বলা হয়, যে সুস্থ থাকে, আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবই। এবং কোষের ফাংশনের জন্য যে তার ফাংশন, তার শক্তি উৎপাদন করা, এবং এই শক্তি উৎপাদন করতে একটা বাই প্রোডাক্ট তৈরি হয় যেটা ক্ষতিকর, সেটা যদি আমরা নিউট্রালাইজ না করতে পারি, তাহলে আমাদের ওই কোষই ধ্বংস হবে। এই জন্য কোষের দুইটা ফাংশন, একটা হচ্ছে শক্তি উৎপাদন করা এবং ওই যেগুলো দরকার নেই আমাদের, সেগুলোকে নিউট্রালাইজ করা, যাতে ড্যামেজ না হয়, ক্ষতি না করে। এই হচ্ছে ফাংশন। এখন এই ফাংশনের জন্য তার কিছু দরকার, কারণ আমি যদি কাজ করতে চাই, আমার কিছু দরকার হবে, তাই না? জি। কোষেরও তার এই কাজটা করার জন্য তার দুইটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে সঠিক পুষ্টি, আর একটা হচ্ছে আমরা যে ব্রিথিং করি, অক্সিজেন নিচ্ছি, পিওর অক্সিজেন। এই দুইটা যদি কোষ পায়, তার যতটুকু দরকার, সে খুব খুশি, তার কাজটা সে সুন্দর মতো করে এবং আমাদের বডিটা খুব সুন্দর মতো কাজ করবে, আমরা আমাদের জীবনকে এনজয় করতে পারবো।